শিক্ষার্থীরা তোমাদের উপবৃত্তির টাকা 2025 নিয়ে জরুরি বার্তা দিয়েছে, অর্থাৎ তোমাদের উপবৃত্তি নিয়ে বেশ কিছু নোটিশ দিয়েছে এবং বেশ কিছু জরুরি বার্তা দিয়েছে, যেগুলো তোমাদেরকে জানিয়ে দেবো। শিক্ষার্থীরা তোমাদের উপবৃত্তি নিয়ে জরুরি বিষয় দেখো, তোমাদের উপবৃত্তির টাকা দেওয়া ও নতুন উপবৃত্তির আবেদনের সুযোগ নিয়ে নতুন তোমাদের জরুরি বার্তা দিয়েছে। পুরো বিষয়টি তোমাদেরকে বুঝিয়ে দেবো। শিক্ষার্থীরা তোমাদের সাধারণভাবে তোমাদের উপবৃত্তি আবেদন করেছো, বিশেষ করে তোমাদের প্রাথমিকে রয়েছে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের কিন্তু উপবৃত্তির টাকা পাবে। তোমরা তোমাদের বিকাশ ও নগদের মাধ্যমে টাকা পাঠানো হবে। প্রাথমিকের শিক্ষার্থীরা কিন্তু 900 টাকা করে পাবে এবং জেলা ও শ্রেণীভিত্তিক টাকা পাবে, অর্থাৎ তোমাদের এক এক দিন এক এক জেলা যাবে অথবা এক এক শ্রেণী অনুযায়ী তোমাদের কিন্তু টাকা দেওয়া হবে। শিক্ষার্থীরা আরেকটি বিষয়, তোমরা যারা উচ্চ মাধ্যমিক অর্থাৎ কলেজের শিক্ষার্থীরা রয়েছে তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীতে উপবৃত্তির টাকা পাবে। তোমরা শুধুমাত্র নগদ অ্যাকাউন্টের মাধ্যমে তোমাদের টাকা পাবে। উচ্চ মাধ্যমিক অর্থাৎ কলেজের শিক্ষার্থীরা কিন্তু 2500 টাকা করে পাবে। 25 সেপ্টেম্বরের আগে শিক্ষার্থীরা দুর্গাপূজার ছুটির আগে তোমাদের কিন্তু এই উপবৃত্তির টাকা পাবে, অর্থাৎ তোমরা যারা প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে রয়েছে এবং উচ্চ মাধ্যমিকে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে রয়েছে তোমাদের কিন্তু 25 সেপ্টেম্বরের আগে অর্থাৎ দুর্গাপূজার ছুটির আগে কিন্তু তোমরা এই উপবৃত্তির টাকাটা পেয়ে যাবে। শিক্ষার্থীরা তোমাদের নতুন করে উপবৃত্তির সুযোগ দিয়েছে, অর্থাৎ নতুন উপবৃত্তির টাকা নিয়ে তোমাদের বেশ কিছু সুযোগ পাচ্ছ তোমরা। সেটা হলো ষষ্ঠ থেকে অনার্সে যারা শিক্ষার্থীরা রয়েছে স্নাতকে, সে সকল শিক্ষার্থীরা আবার একটি উপবৃত্তির আবেদন করতে পারবে তোমরা। সেক্ষেত্রে তোমাদের দুর্ঘটনায় তোমরা যদি কখনো কোনো দুর্ঘটনায় আহত হয়ে থাকো, সে সকল শিক্ষার্থীরাই শুধুমাত্র এই উপবৃত্তিটা আবেদন করতে পারবে এবং এটা এককালীন টাকা দেওয়া হবে তোমাদের 7500 টাকা করে। শিক্ষার্থীরা যদি কোনো শিক্ষার্থী তোমরা যারা রয়েছে কখনো কোনো দুর্ঘটনার শিকার হয়েছে, সেক্ষেত্রে তোমরা যদি হাসপাতালে বা ডাক্তারি কোনো চিকিৎসা নিয়েছো, শুধুমাত্র তারাই কিন্তু এই উপবৃত্তির আবেদন করতে পারবে। অর্থাৎ তোমাদের এই উপবৃত্তি আবেদন করার জন্য তোমাদের হাসপাতাল ও ডাক্তারি চিকিৎসা রিপোর্ট লাগবে তোমাদের। আর তোমাদের আগামী 31 ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই চিকিৎসা উপবৃত্তির কিন্তু তোমরা আবেদন করা যাবে। সঠিক তথ্য থাকলে কিন্তু আবেদনকারী অধিকাংশ শিক্ষার্থীরা এই উপবৃত্তিটা পাবে, অর্থাৎ এই উপবৃত্তির সুবিধা পাবে এবং এককালীন 7500 টাকা করে পাবে। এটা কিন্তু অনেক বড় সুযোগ। শিক্ষার্থীরা তোমাদের যদি কারো কোনো এরকম হাসপাতাল রিপোর্ট অথবা ডাক্তারি চিকিৎসা রিপোর্ট থেকে থাকে, তাহলে অবশ্যই তুমি আবেদন করতে পারবে 31 অক্টোবর পর্যন্ত। কিভাবে আবেদন করতে এটা নিয়ে ভিডিও থাকবে আমাদের চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমাদের চ্যানেলে তোমরা নিয়মিত প্রতিটি বিষয়ের আপডেট পেয়ে যাবে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তোমরা কে কে উপবৃত্তির টাকা পেয়েছো কমেন্টে আমাদেরকে জানিও, আর কারা কারা এখনো উপবৃত্তির টাকা পাওনি সেটা কমেন্টে আমাদেরকে জানিও। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাই।